আমি বলি বাইরে, নতুন কবর খুঁড়তে যাওয়ার পর আপনার শরীরের চামড়াগুলো কোথায় চলে গেল? আপনার চেহারা, এই সুন্দর চেহারাগুলো আপনার কোথায় চলে গেল? সুন্দর দাঁত আপনার কোথায় চলে গেল? আপনার এই মুখমণ্ডলটা নিয়ে আপনি এলাকায় কত সুন্দর চেহারা প্রদর্শন করে চলাফেরা করতেন। আপনার কত সুন্দর চেহারা, এই চেহারা দেখার জন্য হাজার হাজার মানুষ টিকিট কেটে আপনাকে দেখার জন্য এসেছিল, ঠিক কিনা বলেন? আপনার এই কণ্ঠর একটি গান শোনার জন্য হাজার টিকিট কাটার পর মঞ্চে ঢুকে আপনার গান শুনছিল। বদন্তে কণ্ঠটা একদিন নষ্ট করে দিলেন। সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, সেদিন কিন্তু কেউ থাকবে না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে চলে যায়, কবরে যাওয়ার সাথে সাথে ব্যক্তিটা 17 দিনের মাথায় তার পেটটা কেটে যায়, সব শেষ হয়ে যায়। আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার শরীর থেকে চামড়া খুলে খুলে যাবে, আপনার অহংকার সেদিন কিন্তু থাকবে না। নতুন কবর খুলতে যাওয়ার পর ওই পুরাতন কবর থেকে যদি হাড্ডি গুড্ডুগুলো বের হয়ে যায়, ওই কবরের ভিতরে কাকে রাখা হয়েছিল চিহ্ন কিন্তু নাই। কিন্তু ওই হাড্ডি গুড্ডিগুলো আপনি এক জায়গায় রেখে দিলেন। আপনি নতুন একটা কবর খুললেন, ওই কবর খোলার পরে ওই মানুষটাকে সহায় দিলেন। মানুষটার একই অবস্থা, মাংসগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। হবে কিনা? তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মানসামা, একদিন তোমার নাম মসজিদে হবে না। একদিন মসজিদে আম হয়ে যাবে, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবে, মসজিদের সভাপতি আর পৃথিবীতে নাই। অমুক সময় তার জানাজা নামাজ হয়ে যাবে, জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একদিন মসজিদে এলান হয়ে যাবে, এই মসজিদের ইমাম সাহেব পৃথিবীতে নাই। একদিন এলান হয়ে যাবে, মসজিদের কমিটি যারা ছিল, এই কমিটি গুলো দুনিয়ার জমিনে নাই। একদিন আপনার শেষ হিসাব করে দিবেন তিনি কে? শেষ হয়ে যাবে জীবনে আনন্দ, ভোগ বিলাস, দিদি বাচ্চা, সব কিছু শেষ হয়ে যাবে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের মাস্টারি, কিসের মেম্বার, কিসের চেয়ারম্যান, কিসের ওয়ার্ড চেয়ারম্যান, কিসের ভাইস চেয়ারম্যান, সব কিছু শেষ করে দেবেন তিনি কে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে মৃত্যু দিয়েছেন। শুধু মানুষদের কারণে তারা মৃত্যু দেন নাই, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সকল প্রাণীর মৃত্যু হবে। সকল প্রাণীকে মৃত্যুর সাথে সাধন গ্রহণ করতে হবে। এখন আপনারা বলতে পারবেন, হুজুর আপনি প্রায় প্রায় মৃত্যুর কথা কেন বলেন? মৃত্যুর কথা কেন, এই মৃত্যুর কথা ওয়াজগুলো আপনি কেন বারবার বলেন? আমি বলি ভাই, একবার যদি মৃত্যু হয়ে যায়, আপনার দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানে কেরাম, মৃত্যুর পরের জীবন থেকে আপনার জীবনটা কেমন করে শুরু হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই কবরের ভিতরে যাবে, ওই কবরের ভিতরে যাওয়ার পর একটা মানুষ কবরের ভিতরে যেভাবে থাকবে, একটি মানুষ সারা জীবন জান্নাতের পোশাক পরে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। আর একজন ব্যক্তি আছে যাকে কবরে রাখা হবে, ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তার শাস্তি হবে। একটা মানুষ মৃত্যু বরণ করার সাথে সাথে তাকে জাহান্নামে দেওয়া হয় না, ওই ব্যক্তিটাকে জাহান্নামের কিছু কিছু অংশ তাকে, কিছু অংশ শাস্তি তাকে প্রদান করা হয়। জাহান্নাম থেকে হাওয়াগুলো ছেড়ে দেওয়া হবে, ওই ব্যক্তিটা জাহান্নামের কিছু আগুনের কিছু মিলা কিছু আগুনের কিছু আবার সে ব্যক্তিটা পাবে, এবং এই আগুনের সাপগুলো পাওয়ার সাথে মনে হবে বলে যা যাচ্ছে। শুধু কি তাই?
ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ তাকে দংশন করতে থাকবে। দুই ব্যক্তি গেল, তৃতীয় ব্যক্তি হল ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু সংখ্যক ব্যক্তিদেরকে ওই জান্নাতের ওই কবরের ভিতরে জান্নাতের কিছু খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আমরা দেখি মাঝে মাঝে কিছু কিছু কবরগুলো ভেঙে যায়। ওই কবরগুলো থেকে দেখা যায় লাশগুলো আজ থেকে 1000 বছর পূর্বে কিছু কিছু কবর করা হয়েছিল। ওই কবরগুলো গিয়েছিল, ওই কবর থেকে যে মানুষটা বের হয়েছিল টাটকা রক্ত শরীর, যেখান থেকে রক্ত বের হয়েছিল যুদ্ধের ময়দান থেকে, ওই মানুষগুলো এখন পর্যন্ত ওই অবস্থায় আছে। তাহলে একটা ব্যক্তি যদি সে খাবার না খায় তাহলে রক্ত পাবে কোথায়? একটা মানুষ যদি খাবার না খায় তাহলে তার শরীরের গঠন কেমনে ঠিক থাকবে? অনেক ঘটনায় ঘটে যায়। খালিদ বিন ওয়ালিদ নামে একজন সাহাবী, ওই সাহাবীর কবরটা যখন ভেঙে গেল, ওই সাহাবীর শরীর থেকে মাথা পর্যন্ত রক্তগুলো পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এই শরীরে রক্ত ছড়ার জন্য চেষ্টা করেছিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিগুলো কারা? এখন আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনি কি জাহান্নামের কিছু শাস্তি ভোগ করবেন, নাকি আপনি ওই জান্নাতের ভিতরে কিয়ামত পর্যন্ত যান? আমরা তো চাই কিয়ামত পর্যন্ত কবরের ভিতর আমরা জান্নাতের কিছু খাবার খেতে চাই। করা হয় ঠিক কিনা? চাই? কারা কারা চাই? হাত তুলুন। যারা যারা জান্নাতের খাবার খেতে চায়, ওই কবরের ভিতরে জান্নাতের খাবার খেতে হলে দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে, দুনিয়ার জমিনে আপনাকে রক্ত দিতে হবে, কষ্ট করতে হবে, মাটি দিলে চোখ কিছু অপেক্ষা আপনাকে অপেক্ষা করতে হবে। বাতিল আপনাকে টার্গেট করবে। আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চেষ্টা করেন। এই জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, যতক্ষণ পর্যন্ত কোরআন আন্দোলন এই জমিনে প্রতিষ্ঠিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনি জানিয়ে যান যত যুবক আসুক, যত বাধা আসুক, যত নির্যাতন হোক, আপনার উপরে নির্যাতন হতে হতে আপনি যদি এক পর্যায়ে শহীদ হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের কবরের ভিতরে জান্নাতের খাবার তৈরি করে দিবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, ওবায়েদ খাব্বাব ছিল তারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলুন আমিন। তাহলে শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে একটি কাতার তৈরি করবেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কাতারের ভিতরে রাখবেন নবীদেরকে, দ্বিতীয় কাতারের ভিতরে সাহাবীদেরকে রাখবেন, তৃতীয় কাতারে যাদেরকে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে যারা দিন কায়েম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, বাতিল দ্বারা লাগানো হয়েছে, বাতিল দ্বারা মার খেয়েছে, রক্ত ঝরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের ভিতরে কাতারের ভিতরে তাদেরকে রেখে দিবে। তাহলে আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে কিসের মর্যাদা? শহীদের মর্যাদা। মৃত্যু তো সবারই হবে, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু হবে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে কে কে থাকবেন? এরকম তো আছে? কেউ থাকবে না। আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, ইতিপূর্বে যারাই ছিল তারা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। আপনাকে আমাকে একদিন না একদিন সেই কাতারে সেই সামিলে যেতে হবে। তাহলে মৃত্যু যেহেতু আমার একবারই হবে, মৃত্যু যেহেতু আমার একবার হবেই, তাহলে আমাদের অন্তরের ভিতরে তামান্না রাখতে হবে আমার মৃত্যু একবার হবে, আখিরাতে 1000 বার মৃত্যু হবে। যদি জাহান্নামে যাই, বারবার আমার মৃত্যু হবে, বারবার আমাকে যদি জাহান্নামে দেওয়া হয়, যদি জাহান্নামে চলে যায়, ঠিক কিনা বলেন? তাহলে
আমার যেহেতু মৃত্যু একবারই হলো দুনিয়াতে, আমরা তামান্না রাখবো আমাদের মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সকল মানুষদেরকে জান্নাতের ভিতরে একদিন দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে জান্নাতের দাওয়াত দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জান্নাতের ব্যক্তিরা, তোমরা জান্নাতে ছিলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে একসাথে জান্নাতে খাবার।